চট্টগ্রাম নগরে ফের অস্থিতিশীল হয়ে উঠেছে সবজির বাজার। নগরে বিক্রি হওয়া সবজির মধ্যে 10 থেকে 20 টাকা বেড়েছে চার সবজির দাম। এর মধ্যে কেজিতে 10 টাকা বেড়ে শসা ও টমেটো 50 টাকা, কাঁকরোল 60 টাকা এবং 20 টাকা বেড়ে পেঁপে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিপরীতে 10 টাকা কমেছে তিন সবজির দাম। এদিকে আসন্ন কোরবানি ঘিরে খাতুনগঞ্জে দাম বেড়েছে লবঙ্গ ও দারুচিনির। সপ্তাহের ব্যবধানে কেজিতে 55 টাকা বেড়ে দারুচিনি 445 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে কেজিতে 200 টাকা দাম কমেছে এলাচের। এর বাইরে জিরা 600, ধনিয়া 150 এবং গোলমরিচ 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারটিতে। অনেক সময় এই মশলা, পেঁয়াজ, রসুন, হলুদ বিভিন্ন জিনিস কিনতে যাই, সবকিছু মানে হিমশিমের ভিতরে থাকে। সবকিছু মিলে এখন পর্যন্ত ঠিক আছে, বাকি সামনে পরিস্থিতি কি হয় সেটা হচ্ছে মূল বিষয়। আগে নিচে 250 গ্রাম মনে করেন 100 টাকা, এখন এতটা কইতেছে 250 গ্রামের দাম 300 টাকা কিংবা 350 টাকা আইব। মশলার দাম বেশি। 40 টাকা, কাগজ 60 টাকা, সপ্তাহে আর একটু বেশি ছিল। এখন মনে করো এটা প্রোডাকশন বাড়ছে। তখন তো বৃষ্টি ছিল না, তাই পানির কারণে সবজি আবার কম হয়েছিল। সবকিছু বাড় দিয়ে কমে নাই। লক্ষ্মীপুরে বেশিরভাগ সবজি 20 টাকা থেকে 60 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আলু 18 টাকা কেজি, পটল 30 টাকা, ঢেঁড়স 30 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে বাজারে। সাগরে মাছ ধরার 58 দিনের নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে বরগুনার বাজারে। সরবরাহ কমায় বেড়েছে মাছের দাম। আকার ও প্রকারভেদে প্রতি কেজিতে দাম বেড়েছে 100 থেকে 200 টাকা পর্যন্ত। এছাড়া বাজারে ইলিশ, রূপচাঁদা, চিংড়ি, বোয়াল সহ বিভিন্ন মাছের ঘাটতি দেখা দিয়েছে। গাইবান্ধায় প্রতিনিয়ত বাড়ছে মাছ মাংসের দাম। খাসির মাংস কেজিতে 100 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1100 টাকায়। গরুর মাংস কেজিতে 700 টাকায় বিক্রি হচ্ছে। আলু, বেগুন, পটল, তারপরে সিম, আপনার কাঁকরোল, এই যে পণ্যগুলো, এগুলো ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। এর আগে যদি মনিটরিং করতে বাজারটা নিয়ন্ত্রণ রাখার জন্য, তাহলে সাধারণ ক্রেতা সহ সবাই উপকৃত হতো। ময়মনসিংহের বাজারে ভিন্ন চিত্র দেখা গেছে। সেখানে কমেছে ব্রয়লার, কক এবং সোনালী মুরগির দাম। ব্রয়লার মুরগি কেজিতে 30 টাকা কমে বিক্রি হচ্ছে 150 টাকা। সোনালী মুরগি কেজিতে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 240 টাকা। 600 মাল 1000 টাকা কেজি। চিংড়ি মাছ, মাছের দামটা একটু বেশি মনে হইতেছে। ওই যে ইলিশ মাছ 600 টাকা পিস। ঈদের আগে নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা জানান, বর্তমান সময়ে বাজার মনিটরিং অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।